হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। জেনপাস ইউজি 2024-এর পরীক্ষা হাতে মাত্র 15 দিন সময় বাকি। এবার এই 15 দিন সময়ে তোমরা কিভাবে পড়াশোনা করবে যাতে করে গিয়ে তোমরা জেনপাস ইউজি পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারো, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে তোমরা যারা যারা এই মুহূর্তে জেনপাস ইউজি 2024-এর প্রিপারেশন করছো, আজকের এই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে যাতে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারো। কেউ যদি আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমরা জেনপাস ইউজির প্রিপারেশন রিলেটেড বিভিন্ন গাইডেন্স যেমন পাবে, তার সাথে সাথে পরীক্ষার পরে কাউন্সিলিং আরও ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা তোমাদের রেগুলারলি গাইড করব। তাহলে দেখো, আমরা সবার প্রথমে কথা বলি যে আমাদের জেনপাস ইউজিতে 2024-এর পরীক্ষা আসছে, সেখানে আমাদের সেট ইওর গোল। যে তোমার যদি একটা ক্লিয়ার গোল না থাকে, তোমার যদি একটা ক্লিয়ার মাইন্ডসেট না থাকে, তাহলে কিন্তু জেনপাস ইউজির পরীক্ষা ক্র্যাক করা তোমার পক্ষে পসিবল হবে না। এটা কেন বলছি তার কারণ দেখো, হাতে মাত্র 15 দিন সময় বাকি। এই সময়ে আমাদের সেলফ ডাউট, আমাদের মাথায় চিন্তা ভাবনা যে আমার দ্বারা হবে কি হবে না, আমি কি ড্রপ করে দেব, নেক্সট ইয়ার দেখব, ইত্যাদি বিভিন্ন চিন্তা আমাদের মাথায় বারবার ঘুরে ফিরে আসবে। কিন্তু তোমার যদি গোল ফিক্স থাকে, তোমার যদি মাইন্ডসেট ফিক্স থাকে যে আমি এই বছর ক্র্যাক করেই দেখাবো অ্যান্ড এই বছর আমি একটা ভালো রেজাল্ট আনবই আনবো, তাহলে সেটা কিন্তু তোমাকে মোটিভেটেড থাকতে অনেক বেশি হেল্প করবে। দেখো, আউটার মোটিভেশন খুব বেশি কাজ করে না, তুমি যদি ভেতর থেকে মোটিভেটেড থাকো, সেটাই কিন্তু আলটিমেটলি গিয়ে তোমাকে হেল্প করতে চলেছে। তাহলে সবার প্রথমে সবাই নিজের গোল সেট করো, এবং এই ক্ষেত্রে গোল যখন সেট করছো তখন তোমাদের একটা মার্কস রিলেটেড গোলও সেট করা উচিত। তার কারণ কি, যে তোমাদের পরীক্ষায় কত মার্কস আনতে হবে। দেখো, তোমাদের যে জেনপাস ইউজির প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বিষয় যদি আমরা দেখি, তোমরা যদি 50+ স্কোর করছো, মোটামুটি সেটা সেফ স্কোর। কিন্তু আমি তোমাদের কখনোই বলবো না যে তোমরা 50টাকে টার্গেট করে চলো, তোমাদের অ্যাটলিস্ট 60 বা আমার মতে তো 75+ টার্গেট করে চলা উচিত। তার কারণ হচ্ছে, তুমি যখন তোমার গোলটাকে হাই সেট করবে, তুমি যদি 100% সেখানে নাও পৌঁছালে, তুমি যদি 90% পৌঁছাও, সেটাও কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করতে চলেছে। তাহলে মিনিমাম 60 মার্কস তো তোমার টার্গেট করাই উচিত। অ্যান্ড আমি সবসময় বলবো যে টার্গেট ফর 75+ মার্কস। ওকে, দিস উইল টেক ইউ টু আ গুড হাইট where you will be able to চুজ ইয়োর কলেজ বাই ইয়োর সেলফ। এমন হবে না যে তুমি যেই কলেজে পাচ্ছ সেখানে তোমাকে ভর্তি হতে হচ্ছে, তুমি নিজে চুজ করতে পারবে যে আমি কোন কলেজে যেতে চাই, আমি কোন কলেজে যেতে চাই না। ওকে, তাহলে সবার প্রথমে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সেট ইয়োর গোলস। নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নো নিউ থিংস। দেখো, এখন তোমাদের মনে হবে যে ইস, এটা পড়া বাকি থেকে গেছে, এটা একবার পড়ে নি, ওটা পড়া বাকি থেকে গেছে, ওটার থিওরিটা একবার পড়ে নি। এই করতে গিয়ে তোমরা সব থেকে বড় ভুল করবে। দেখো, এখন পরীক্ষা চলে এসছে, হাতে মাত্র 2 উইকস টাইম আছে। এই সময়ে কেউ নতুন আর কোনো কিছু পড়তে যাবে না। নতুন একটা কিছু পড়তে গিয়ে যেই 1-2 ঘন্টা সময়টাও তোমার যাবে, সেই সময়টা কিন্তু আলটিমেটলি কোনো কাজে লাগবে না। কেউ এই সময় নতুন কোনো কিছু পড়বে না। স্ট্রিক্টলি আমার কথা মানো, যতখানি এতদিন অবধি পড়েছো, তোমাদের যারা যারা বছরের শুরু থেকে প্রিপেয়ার করেছিল তারা তো অনেক পড়ে নিয়েছো, যারা উচ্চ মাধ্যমিকের পরেও স্টার্ট করেছো, বা অনেকে নিট এক্সামের পরে এই জেনপাস ইউজির জন্য পড়া স্টার্ট করেছে, তো যেটাই হোক না কেন, নতুন আর কোনো কিছু এখন পড়বে না। যতখানি তুমি পড়েছো তার মধ্যে থেকেই তোমাকে তোমার 100% দিয়ে মানে এক্সামে ক্র্যাক করার চেষ্টা করতে হবে। এই সময় নতুন কিছু পড়তে গেলে সেটা তোমাকে হ্যাম্পার করবে। তার কারণ কি, এই মুহূর্তে যেটা তোমার একমাত্র কাজ হওয়া উচিত সেটা হচ্ছে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। তোমার যত সময় ততটাই তোমাকে এখন কিসে দিতে হবে, রিভিশন করাতে অ্যান্ড প্র্যাকটিস করাতে। তুমি যদি নতুন কিছু পড়তে গেলে সেটা কিন্তু তোমার এই রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের থেকেই টাইম নেবে। অ্যান্ড সেই যে তুমি টাইমটা দিচ্ছ রোজ 1 ঘন্টা 2 ঘন্টা নতুন জিনিস শিখতে, সেটা পুরোনো জিনিসগুলো যে রিভিশন করার জন্য প্রয়োজনীয় টাইমটা ছিল সেটাও কেড়ে নিচ্ছে। যার ফলে কি, তুমি যেটা করে গেছো সেটার থেকেও যে তুমি 100% করে আসতে পারবে, সেটার প্রবাবিলিটি কমে যাচ্ছে। সেই জন্য যতখানি পড়েছো সেটাকে ভালো করে রিভিশন করো, রেগুলার কোয়েশ্চেন প্র্যাকটিস করো, অ্যান্ড নিজের এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করো। দেখো, কম্পিটিটিভ এক্সাম, তোমাদের এই এক্সামের টাইম থাকে অনলি 90 মিনিট। এখানে তোমাদের এফিসিয়েন্সি অনেক ম্যাটার করবে। তুমি যেটা পড়ছো সেটা তুমি তাড়াতাড়ি সলভ করতে পারছো কিনা সেটার থেকে কোয়েশ্চেন ঠিক সলভ করার পরেও ওএমআর এ ঠিকঠাক করে মার্ক করে আসতে পারছো কিনা, তাড়াতাড়ি করতে পারছো কিনা। এই এফিসিয়েন্সি কিন্তু তখনই তোমার বাড়বে যখন তুমি রেগুলার রিভিশন করবে অ্যান্ড প্র্যাকটিস করবে। সেই জন্য নতুন কিছু পড়ো না, রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের ওপর নিজের সমস্ত টাইমটাকে দেওয়ার চেষ্টা করো। এবার এই রিভিশন অ্যান্ড প্র্যাকটিস তো হয়ে গেল। এবার যখন তুমি পড়ছো, বই দেখে নোটস দেখে পড়ছো, তোমার মনে হবে যেন আমার সব হয়ে গেছে, কিন্তু আদেও কতখানি হয়েছে? তুমি কি সেটার থেকে পুরো মানে কোয়েশ্চেন সলভ করতে পারছো? তুমি
এক্সামের মতো সিচুয়েশনে কি তোমার দ্বারা কোয়েশ্চেন সলভ হচ্ছে, সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি মক টেস্ট দেবে। তো সেই জন্য এখন যে নেক্সট কিছুদিন সেখানে কিন্তু সবাইকে রেগুলারলি মক টেস্ট দিতে হবে। হতে পারে তুমি রোজ মক টেস্ট দিচ্ছ, বা হতে পারে তুমি সপ্তাহে 2টা বা 3টা মক টেস্ট দিচ্ছ। দেখো আমার মতে যেটা বেস্ট সেটা হচ্ছে সপ্তাহে 2টা বা 3টা মক টেস্ট। কেন বলছি, কারণ তুমি একটা মক টেস্ট দিলে তারপর সেটাতে কি ভুল হলো সেগুলো অ্যানালাইসিস করা, যেই যেই জায়গাগুলো ভুল হয়েছে সেগুলো আবার করে রিভিশন করা, তার জন্য টাইম প্রয়োজন। সেজন্য তুমি সপ্তাহে 2টা বা 3টা মক টেস্ট দিতে পারো। তাহলে কি হয়, মাঝের যে 1-2 দিন গ্যাপ যেখানে তুমি টেস্ট দিচ্ছ না, সেখানে তুমি আবার রিভিশন করার, প্র্যাকটিস করার টাইমটা পেয়ে যাবে। তোমার যেখানে ভুল হয়েছে সেটা ঠিক করার টাইম পেয়ে যাবে। ওকে, তাহলে এখন সবাই কিন্তু মক টেস্ট দেওয়াতে ফোকাস করো। অ্যান্ড দেখো আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ তোমরা ডাউনলোড করতে পারো, সেখানে তোমরা কিছু ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। আমাদের একটা পেইড মক টেস্ট সিরিজ রয়েছে, সেখানে টোটাল 30টা মক টেস্ট আছে, যার মধ্যে 20টা মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড 10টা মক টেস্ট ফুল লেন্থ। তোমরা যদি চাও সেটাতে এনরোল করতে পারো, সেটার ফিস জাস্ট 199 রুপিস। কিন্তু যদি তোমরা চাচ্ছ যে না আমরা এনরোল করবো না, তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, সেখানে তোমরা কিছু ফ্রি মক টেস্টও পেয়ে যাবে, সেগুলোতে তোমরা অ্যাপিয়ার করতে পারো। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে আমাদের 11 to 12:30। এই টাইমটা কি কারোর চেনা চেনা লাগছে? সবার চেনা লাগছে, তাই তো? যে আমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু এই 90 মিনিটসের মধ্যেই হয়। 30 জুন, 30 জুন তারিখের সকাল 11টা থেকে 12:30টার সময় এই টাইমটা হতে চলেছে যে তোমরা এতদিন কি প্রিপারেশন করেছো না করেছো তার ফাইনাল একটা এক্সাম। অ্যান্ড এই 90 মিনিটস তোমাকে নিজের জীবনের বেস্ট পারফর্ম করতে হবে। তাহলে এই 90 মিনিটস যাতে তুমি বেস্ট পারফর্ম করতে পারো, সেটা কিন্তু একদিনে হবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, দেখো এই যে 11টা থেকে 12:30, এই টাইমে সবাই পড়াশোনার হ্যাবিট তৈরি করো এখন থেকেই। তার কারণ কি, তুমি যদি এখন আলাদা আলাদা সময়ে পড়ছো, অনেকে রাত জেগে পড়ো, দেখা যাচ্ছে সকালবেলা 10টা 10:30টায় ঘুম থেকে ওঠো, সেটা এখন করা যাবে না। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ওঠো, অ্যান্ড এই টাইমে পড়াশোনা করা প্র্যাকটিস করো। পরীক্ষা দিতে গিয়ে যাতে এই সময়ে ঘুম না পায়। অনেকে বলবে স্যার আমি তো পরীক্ষা দিতে যাচ্ছি, তখন টেনশনে আমার কোনো কিছু ঘুম ঠুম পাবে না। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি এই যে এই টাইমটায় যদি আগে থেকে প্র্যাকটিস করো, তুমি যতখানি বেনিফিট পাবে। তুমি যদি প্র্যাকটিস না করো, তার থেকে অনেক তুমি পিছিয়ে থাকবে। সেই জন্য এই টাইমটায় পড়াশোনা প্র্যাকটিস করো, যে রোজ 11টা থেকে 12:30 এই টাইমটায় তোমাকে অবশ্যই অবশ্যই পড়াশোনা করতে হবে। অ্যান্ড পড়াশোনার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি কি বলবো, এই টাইমে না কোয়েশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করবে, বুঝলে? এই টাইমে কোয়েশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করবে। অ্যান্ড যারা মক টেস্ট দিচ্ছ, তারা চেষ্টা করবে এই টাইমে মক টেস্ট দিতে। আমাদের যে অ্যাপের মক টেস্টগুলো, সেগুলো তোমরা জানো যে আমরা এই টাইমেই লাইভ করি। তাহলে এই যে এই টাইমটা, এই টাইমে তুমি মক টেস্ট দেওয়া, সেটা খুব ইম্পর্টেন্ট, যাতে করে কি হয়, তুমি 90 মিনিটসের মধ্যে একটা এক্সাম প্রেশারের সঙ্গে আগে থেকে হ্যাবিচুয়েটেড হয়ে যাও। তোমরা জানো বিভিন্ন জন মাউন্টেন ক্লাইম্বিং করে। এবার ধরে নাও যে কেউ মাউন্টেন ক্লাইম্বিং করছে, এই একটা পাহাড় আছে, পাহাড়ের ওপরে তারা উঠছে। তারা কিন্তু শুরু থেকে নিচ থেকে ডিরেক্টলি উপরে ওঠে না, এখানে আলাদা আলাদা হাইটে আলাদা আলাদা বেস ক্যাম্প থাকে। তারা একটা বেস ক্যাম্পে ওঠে, সেখানে কিছুদিন থাকে, সেই ওয়েদারের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। তারপর আরেকটা হাইটে ওঠে, সেখানে বেস ক্যাম্পে কিছুদিন থাকে, সেখানে মানিয়ে নেয়। তাহলে এইভাবে করে করে তারা ধাপে ধাপে ওঠে। তুমি একবারে কোনো কিছু করতে পারবে না, এভরিথিং স্টেপ বাই স্টেপই হয়। সেই জন্য এই টাইমটাতে আমি এতক্ষণ ধরে কেন কথা বলছি, তার কারণ এই টাইমে প্র্যাকটিস করাটা সত্যিই তোমার জন্য ইম্পর্টেন্ট। এটাকে সিরিয়াসলি নাও। ওকে, নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে আমাদের হেলথের খেয়াল রাখো। দেখো তুমি সারা বছর কি পড়েছো কি পড়োনি, সেটা কোথায় গিয়ে পাতা চলবে, সেটা পাতা চলবে তুমি এক্সাম সেন্টারে গিয়ে কিরকম পারফর্ম করছো। এই মুহূর্তে লাস্ট 15 দিনে যদি তোমার কোনো রকমের শরীর খারাপ হয়ে যায়, তুমি যদি রিভিশন করতে না পারো, তুমি যদি প্র্যাকটিস করতে না পারো, পরীক্ষার হলে গিয়ে যদি তোমার শরীর খারাপ থাকে, তুমি কিন্তু নিজের বেস্ট পারফর্ম করতে পারবে না। সেই জন্য এই মুহূর্তে দেখো আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো খুব গরম, কখনো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো শরীর খারাপ হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সেই জন্য তোমাকে কি করতে হবে, নিজের হেলথের খেয়াল নিজেকেই রাখতে হবে। এই মুহূর্তে বাইরের কোনো খাবার খাবে না। কোনো কারণে যদি ফুড পয়জনিং হয়ে গেল, কিছু হয়ে গেল, তোমার যদি কোনো কারণে প্রবলেম হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে। সেই জন্য এই মুহূর্তে একদম বাড়ির তৈরি নর্মাল খাবার খাও, রিচ খাবারও খাবে না। বাড়িতে বলে দেবে যে এই কয়েকদিন যাতে কোনো রকম রিচ খাবার তৈরি না হয়, নর্মাল ডাল ভাত খাও, ঠিক আছে, নর্মাল বেসিক খাবার দাবার খাও। অ্যান্ড নিজের হেলথের খেয়াল রাখো, কোনোভাবে যাতে ঠান্ডা না লাগে, টাইমলি স্নান করবে, ঠিক আছে? কেউ বিকাল 4টা 5টায় স্নান করছে, এই সমস্ত কিছু করবে না। এই যে একটা পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শুধুমাত্র পড়াশুনো নয়, একটা পরীক্ষা
যদি তোমাকে ভালো করে ক্র্যাক করতে হয় তোমাকে অনেক কিছুর খেয়াল রাখতে হবে, তার মধ্যে থেকে হেলথ একটা বড় জিনিস। তো এই মুহূর্তে হেলথের খেয়াল রাখো। তাহলে আজকের এই ভিডিওতে আমার তোমাদেরকে এই বিষয়গুলোই বলার ছিল, এগুলো খেয়াল রাখো, দেখবে তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা অনেক বেনিফিট পাবে। এখানে আরো একটা কথা বলতে চাই যে আমি যেহেতু বললাম যে এই মুহূর্তে তোমাদের প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট, দেখো আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে আমাদের একটা নতুন কোর্স রয়েছে যার নাম হচ্ছে জেনপাস ইউজি 2024 র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। এটা একটা প্র্যাকটিস কোর্স, ওকে। এটা যদি থিওরি কোর্স হতো আমি তোমাদের বলতাম যে এটাতে এখন জয়েন করো না, যেরকম আমাদের ড্রিম ব্যাচ ছিল সেটা আমি কখনোই কাউকে সাজেস্ট করবো না যে এখন তোমরা জয়েন করো, কারণ সেটা থিওরি কোর্স ছিল। এবার এই যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, এটা কি, এটা একটা প্র্যাকটিস কোর্স যেখানে বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। অ্যান্ড যারা এই ক্লাসগুলো করছে তাদের থেকে তোমরা রিভিউ নিতে পারবে যে প্রত্যেকটা সাবজেক্টের ইন ডিটেলে কত কোয়েশ্চেন করানো হচ্ছে। তাহলে যারা যারা চাইছো যে আমাদের সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তারা কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে পারো। অ্যান্ড এখানে তোমরা বিভিন্ন যে সাবজেক্টের কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল ছিল অ্যান্ড এখান থেকে তোমরা বিভিন্ন বিষয় বুঝতে পেরেছো। তাহলে জেনপাস ইউজি 2024-এর পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট। সবাই এখন ভালো করে পড়াশোনা করো অ্যান্ড এই বছরই জেনপাস ইউজি এক্সাম ক্র্যাক করে দেখাও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও অ্যান্ড আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভে নতুন হয়ে থাকলে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।